নমস্কার বন্ধুরা, রিনাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ঢ্যাঁড়সের একটি নতুন ধরনের রেসিপি। একদম নতুন রেসিপি, খেতে কিন্তু অসাধারণ হয় বন্ধুরা। আপনারা অবশ্যই এইভাবে বাড়িতে একবার বানিয়ে দেখবেন আর কমেন্টে জানাবেন কেমন লেগেছে। আমি আশা রাখছি আপনাদের খুবই ভালো লাগবে। এই রেসিপির জন্য আমি 15খানা ঢ্যাঁড়স নিয়ে নিয়েছি আর ঢ্যাঁড়সটাকে দেখুন ভালো করে আমি ভিতরের অংশটাকে পরিষ্কার করে নিচ্ছি। ভিতরটাকে আমি ফাঁকা করে নেব, দানা সহ সব কিছু আমি বের করে নেব। এইভাবে একটা ছুরি দিয়ে প্রথমে বের করে নিচ্ছি। দেখুন খুব সাবধানে বের করে নিতে হবে যাতে ঢ্যাঁড়সগুলো ফেটে না যায়। আবারও একটা আমি কেটে দেখিয়ে দিচ্ছি। এইভাবে ঢ্যাঁড়সের মুখটা বাদ দিয়ে দিয়েছি, পিছন দিকটা কিন্তু আর বাদ দিলাম না। এবার একটা কাঁচি দিয়ে এইভাবে কেটে নেবো আস্তে আস্তে। কাঁচিটা দিয়ে ভিতরের অংশগুলোকে আমি কেটে দেবো, দিয়ে সম্পূর্ণ ঢ্যাঁড়সটাকে ফাঁকা করে নেবো। খেতে কিন্তু অসাধারণ হয় বন্ধুরা এইরকম ঢ্যাঁড়সের রেসিপি। আপনারা বাড়িতে যদি কোনো অতিথি আসে তাকে যদি বানিয়ে দেন, সে কিন্তু আপনার প্রশংসা করেই যাবে আর বাড়ির সবাই কিন্তু তৃপ্তি করে খাবে। খেতে কিন্তু দারুণ লাগে। একবার বানালে বারবার বানানোর রিকোয়েস্ট আসবে যে আবার বানাও এই রকম রেসিপি। আর এই রেসিপি তৈরি করার জন্য আমি কী কী উপকরণ ব্যবহার করেছি আর কিভাবে তৈরি করেছি সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। ঢ্যাঁড়সটাকে আমি ভালো করে পরিষ্কার করে নিয়েছি, সমস্ত ঢ্যাঁড়স কিন্তু একইভাবে আমি বের করে নিয়েছি। আর ঢ্যাঁড়সের দানার অংশগুলো কিন্তু রেখে দিয়েছি, এগুলোকে পরে ব্যবহার করব। এবারে একটা বাটি নিয়ে নিয়েছি, তার মধ্যে একটা ডিম ফাটিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে কিছু জিনিস আমি যোগ করব। হাফ পেঁয়াজ কোচানো, একদম সরু সরু করে কুচিয়ে নিয়েছি, আর হাফ টমেটো কোচানো, একটা কাঁচা লঙ্কা কোচানো। ঝালটা আপনারা আমাদের স্বাদ অনুসারে দেবেন। 2 চামচ বেসন দিয়ে দিয়েছি, 2 টেবিল চামচ বেসন, আর 1/4 চামচ হচ্ছে হলুদ গুঁড়ো, আর হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো, আর 1/4 চামচ হচ্ছে গোলমরিচের গুঁড়ো আর গরম মশলার গুঁড়ো। এবার স্বাদ অনুসারে লবণ দিয়ে সমস্ত উপকরণগুলো কিন্তু আমি ভালো করে মিশিয়ে নেব। এইভাবে ভালো করে মিশিয়ে নিতে হবে যেন দলা পাকিয়ে না থাকে। ভালো করে, খুব ভালো করে একটা চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। খেতে কিন্তু অসাধারণ হয় বন্ধুরা এই রেসিপি, একদম নতুন রেসিপি। আপনারা অবশ্যই বাড়িতে একবার বানাবেন। এবার ঢ্যাঁড়সের যে দানা সহ ভুঁড়িটা ছিল সেটাও আমি এর মধ্যে যোগ করে দিলাম, দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই রকম রেসিপি বাচ্চা থেকে বড় সবাই কিন্তু খুব আনন্দ করে খাবে। এবার একটা ছোট চামচ নিয়ে নিয়েছি, দেখুন চামচের পিছন দিকটা খুবই সরু। এবার এই পিছন দিকটা দিয়ে আমি ঢ্যাঁড়সের মধ্যে এই ব্যাটারটা খানিকটা করে দিয়ে দেবো। যতটা সম্ভব দেওয়া যায় ততটাই আমি এর মধ্যে দিয়ে দেবো। এইভাবে ঢ্যাঁড়সগুলোকে ভর্তি করে নিতে হবে। দেখুন আমি আস্তে আস্তে ঠুকে নিচ্ছি যাতে নিচের দিকে নেমে যায় ব্যাটারটা। এইভাবে আস্তে আস্তে আমি সমস্ত ঢ্যাঁড়সগুলোকে ভরে নেব। এই রকম রেসিপি বন্ধুরা আপনারা অবশ্যই বাড়িতে একবার বানিয়ে দেখবেন। খেতে কিন্তু দারুণ লাগে, খুব ভালো হয় খেতে। দেখতেই পাচ্ছেন কিভাবে ঢ্যাঁড়সের মধ্যে আমি ব্যাটারটাকে ভরে নিচ্ছি। আস্তে আস্তে এভাবে একটু ঢুকে নিলে ব্যাটারটা নিচের দিকে নেমে যাবে। দেখুন এইভাবে ঢ্যাঁড়সগুলোকে আমি ভরে নেব। একটা ঢ্যাঁড়স আমি ভরে নিয়েছি, আবারও একটা আমি ভরে দেখিয়ে দিচ্ছি। এইভাবে আস্তে করে ছোট একটা চামচের পিছন দিক দিয়ে ভালো করে ঢ্যাঁড়সের মধ্যে ব্যাটারটাকে দিয়ে দিতে হবে, দিয়ে ঢ্যাঁড়সগুলোকে ভর্তি করে নিতে হবে। এইভাবে সমস্ত ঢ্যাঁড়সগুলোকে আমি একইভাবে ভর্তি করে নেবো। দেখুন সমস্ত ঢ্যাঁড়সগুলো কিন্তু আমি ব্যাটারে ভর্তি করে নিয়েছি। এবারে ওভেনে কড়াই বসিয়ে দিয়ে দিলাম সর্ষের তেল 2 টেবিল চামচ। তেলটা আপনারা আপনাদের পছন্দ মতন দেবেন। বেশি খেতে চাইলে বেশি পরিমাণে দিতে পারেন, কম খেতে চাইলে কম পরিমাণে দিতে পারেন। আর ভিডিওটা ভালো লাগলে বন্ধুরা অবশ্যই একটা লাইক করবেন, তবে খুব বেশি তেলের কিন্তু প্রয়োজন হয় না। 2 টেবিল চামচ তেল দিয়ে কয়েকটা ঢ্যাঁড়স আমি দিয়ে দিয়েছি। দেখুন দিয়ে ওপর থেকে যে ব্যাটারটা ছিল সেটা আস্তে আস্তে লাগিয়ে দিচ্ছি। এইভাবে সমস্ত ঢ্যাঁড়সের গায়ে লাগিয়ে দিতে হবে। সমস্ত ঢ্যাঁড়স কিন্তু আমি এইভাবে তৈরি করব না, এটা হচ্ছে প্রথম রেসিপি। এইভাবে একটা রেসিপি তৈরি করব আর দ্বিতীয় রেসিপিটাও আমি দেখাবো এরপরে। দেখুন এইভাবে একটা দিকে আমি লাগিয়ে দিয়েছি, দিয়ে উল্টিয়ে দিয়েছি, লাল লাল করে ভেজে নিতে হবে। অপর দিকটাও আমি একইভাবে ব্যাটার লাগিয়ে দেবো। দেখুন ঢ্যাঁড়সগুলোকে আমি আস্তে আস্তে উল্টিয়ে দিয়েছি। এবার এই দিকটাও আমি একই ব্যাটার লাগিয়ে দেব, ডিমের ব্যাটারটা
আস্তে আস্তে সমস্ত ঢ্যাঁড়সের মধ্যে কিন্তু ভালো মতন লাগিয়ে দিতে হবে। এইভাবে দিয়ে ঢ্যাঁড়সটাকে আস্তে আস্তে ভালো করে ভেজে নিতে হবে, এইভাবে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিতে হবে। দেখুন ঢ্যাঁড়সগুলো কিন্তু আমার ভালো মতনই সিদ্ধ হয়ে গেছে। এইভাবে ভাজতে ভাজতে এর মধ্যে কিন্তু ঢ্যাঁড়সটা আর কাঁচা ভাব নেই। দেখিয়ে দিচ্ছি আমি, দেখুন কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এবার ঢ্যাঁড়সগুলোকে তুলে নেব। এইভাবে খেতে কিন্তু অসাধারণ হয় বন্ধুরা, একবার এইভাবে বানিয়ে দেখবেন, খেতে কিন্তু দারুণ লাগে। আবারও আমি কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ, দিয়ে বাকি ঢ্যাঁড়সগুলো পুর ভরা ঢ্যাঁড়সগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে ওপর থেকে আবারও আমি 2 টেবিল চামচ সর্ষের তেল ছড়িয়ে দেবো, দিয়ে ঢ্যাঁড়সগুলোকে কিন্তু ভালো করে ভেজে নেবো লাল লাল করে। এইভাবে আস্তে আস্তে অবশ্যই ঢ্যাঁড়সগুলোকে ভালো করে ভেজে নিতে হবে। দেখুন পুরগুলো কিন্তু একটুও বেরোচ্ছে না, পুরগুলো একদম সেট হয়ে গেছে ভিতরে। ঢ্যাঁড়সগুলো আমার ভাজা হয়ে গেছে, লাল লাল করে ভেজে নিয়েছি। এবারে ঢ্যাঁড়সগুলোকে আমি কড়াই থেকে তুলে নেব। দেখুন ঢ্যাঁড়সগুলো কত সুন্দর ভাজা হয়ে গেছে। এবারে কড়াইয়ের মধ্যে আবারও আমি দিয়ে দেবো তেল, দিয়ে যে ব্যাটারটা ছিল বাকি ব্যাটারটা ছোট ছোট আমি বড়ার শেপে দিয়ে দিচ্ছি। ডিমের ব্যাটারটা আপনারা চাইলে একসঙ্গেও দিয়ে দিতে পারেন, যেমন ডিম ভাজে সেইভাবেও দিয়ে দিতে পারেন, কিন্তু আমি এইভাবে ছোট ছোট দিয়ে আবারও উল্টে বড়াগুলোকে ভেজে নেব। এইভাবে ভেজে নিতে হবে। দেখুন ভেজে নিয়ে আমি কিন্তু খুন্তি দিয়ে কেটে দেবো, ছোট ছোট করে একটু লম্বা লম্বা করে কেটে দেবো। বড়াগুলো কিন্তু গোল শেপ আমি রাখবো না, এইভাবে কেটে দেবো। রেসিপিটা কিন্তু খেতে অসাধারণ হয় বন্ধুরা, অবশ্যই একবার বাড়িতে বানাবেন। বাচ্চা থেকে বড় কিন্তু সবাই খুব পছন্দ করবে এরকম একটা রেসিপি, একদম নতুন ধরনের রেসিপি। আপনারা কিন্তু এর আগে এরকমভাবে বানিয়ে খাননি, অবশ্যই একবার এইভাবে বানানোর চেষ্টা করবেন, খেতে কিন্তু দারুণ হয়, খুব একটা কিন্তু সময় লাগে না। এবারে ভাজা বড়াগুলোকে আমি তুলে নিলাম কড়াই থেকে, আবারও কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে দিলাম 2 টেবিল চামচ, দিয়ে হাফ পেঁয়াজ কুচানো আমি আগে ব্যবহার করেছি, হাফ পেঁয়াজ কুচানো দিয়ে দিলাম তেলের মধ্যে, বাকি যেটা ছিল দিয়ে পেঁয়াজটাকে আমি ভালো করে একটু ভেজে নেব লাল লাল করে। এবারে দিয়ে দিলাম 3টে রসুন কোয়া আমি বেটে নিয়েছিলাম, সেটা দিয়ে আবারও একই সঙ্গে আমি ভেজে নেব পেঁয়াজের সঙ্গে। এইভাবে ভেজে নিতে হবে, লাল লাল করে একটু ভেজে নিতে হবে। এবারে আদা বাটা দিয়ে দিচ্ছি 1/4 চামচ, অল্প পরিমাণেই দিয়েছি আদা বাটাটা। আদা বাটা দিয়ে আবারও আমি ভালো করে একটু ভেজে নেব, এইভাবে কষিয়ে নেব সমস্ত উপকরণগুলোকে। দিয়ে হাফ টমেটো কুচানো ছিল সেটাও এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে টমেটোটা দিয়ে কিন্তু বেশ কিছুক্ষণ আমি একটু কষিয়ে নেব যাতে টমেটোটা ঘাটা ঘাটা হয়ে যায়। এবার দিয়ে দিলাম স্বাদ অনুসারে লবণ, লবণ দিলে কিন্তু টমেটো একদম ঘাটা হয়ে যাবে। এইভাবে কিছুক্ষণ কষাতে কষাতে টমেটোটা একদম ঘেটে যাবে। এইভাবে ভালো করে আমি কিছুক্ষণ কষিয়ে নেব। টমেটোটা দেখুন আস্তে আস্তে কিন্তু একদম ঘেটে যাচ্ছে। এবারে কিছু গুঁড়ো মশলা আমি যোগ করব, হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ লঙ্কার গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো, দিয়ে অল্প পরিমাণে জল দেবো, দিয়ে সমস্ত গুঁড়ো মশলাগুলোকে ভালো করে কষিয়ে নিতে হবে বন্ধুরা। এইভাবে ভালো করে মশলাগুলোকে কষিয়ে নিতে হবে। দেখুন মশলাগুলোর মধ্যে যে জলটা দিয়েছিলাম সেটা কিন্তু শুকিয়ে গেছে, মশলাটা ভালো মতন কষানো হয়ে গেছে। এবার আমি প্রয়োজন মতন জল যোগ করে দেবো, খুব বেশি জল কিন্তু দেওয়ার প্রয়োজন নেই। ঢ্যাঁড়সটা সিদ্ধ হবে আর বড়াগুলো সিদ্ধ হবে, সেই হিসাবে জলটা দিয়ে দিতে হবে। খুব বেশি ঝোল ঝোল হলে কিন্তু খেতে ভালো লাগবে না, রেসিপিটা মাখা মাখা হলেই খেতে ভালো লাগবে। প্রয়োজন মতন আমি জল দিয়ে দিলাম। এবার ভাজা ঢ্যাঁড়সগুলো পুর ভরা ঢ্যাঁড়সগুলোকে যোগ করে দিলাম। তরকারিটা ফুটতে শুরু করেছে দেখুন। এবারে ঢ্যাঁড়সটাকে আমি ভালো করে ছড়িয়ে দিচ্ছি। এবার যে বড়াগুলো ভেজে রেখেছিলাম সেগুলো এর মধ্যে দিয়ে দেবো। বড়াগুলো কিন্তু অনেকটাই ঝোল টেনে নেবে, রেসিপিটা কিন্তু মাখা মাখা হবে, খেতে কিন্তু অসাধারণ হবে, দারুণ খেতে লাগে। আপনারা অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখবেন। এবারে ঢাকা দিয়ে 10 মিনিট রান্না করে নেব। 10 মিনিট পরে ফিরে আসছি। দেখুন এর মাঝেও আমি 2-1বার নাড়াচাড়া করে দিয়েছিলাম। দেখুন ঝোলটা কতটা শুকিয়ে গেছে। এইভাবে হালকা করে একটু নাড়াচাড়া করে দেবো, আর দিয়ে দিলাম অল্প পরিমাণে চিনি। চিনিটা দিলে তরকারির স্বাদটা কিন্তু খুব ভালো আসবে। চিনিটা দিয়ে আবার আমি নাড়াচাড়া করে নিচ্ছি।
এইভাবে নাড়াচাড়া করে নিয়ে এবারে আমি গরম মশলা দিয়ে দেবো, ওপর থেকে ছড়িয়ে দেবো অল্প করে গরম মশলা, হাফ চামচের মতন গরম মশলা ছড়িয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি বন্ধুরা। রেসিপিটা আমার রেডি হয়ে গেছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।